নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের যেটা আলোচনার বিষয় মাসিক রাশিফল, কর্কট রাশি নিয়ে আজকের আলোচনা। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কাছে প্রথমে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। হাজার হাজার মানুষ আমার প্রোগ্রাম দেখেছেন এবং পূর্ণ আশীর্বাদও করেছেন, প্রচুর কমেন্ট করেছেন ভালো মন্দ মিলিয়ে। বেশিরভাগ মানুষ কমেন্ট করেছেন হ্যাঁ মিলে গেছে, কিছুটা মিলে গেছে। কেউ কেউ কমেন্ট করেছেন না মিলছে না। যাদের মিলছে না তাদের বলবো আপনারা আপনাদের জন্মকুণ্ডলী কোনো ভালো জ্যোতিষকে দিয়ে একটু বিচার করিয়ে নেবেন, তাতে কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন। কারণ একটা প্লেটে খাবার সাজানো আছে, সবাই খাচ্ছে, খেতে পারছে, আপনি পারছেন না, তার মানে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা আছে, সেটাকে আপনাকে বিচার করিয়ে নিতে হবে। কারণ কর্কট রাশি থেকে যে কমেন্ট এসছে বেশিরভাগ মিলে গেছে, এইরকমই কমেন্ট উঠে এসছে। যাই হোক, আলোচনায় প্রবেশ করছি। কর্কট রাশি হচ্ছে চতুর্থ ঘর কালপুরুষ চক্রের, যেখানে আমি 1 লিখে রেখেছি এই জায়গা। এখানে আলোচনায় বলি, এখান থেকে আমরা জাতকের শরীর স্বাস্থ্য মন মানসিকতা আলোচনা করে থাকি। এর অধিপতি হচ্ছে চন্দ্র এবং এই জায়গায় মঙ্গলের অবস্থান ঘটছে 5 তারিখ থেকে পুরো মাস। রাহুর একটি পূর্ণ দৃষ্টি থাকার সুবাদে কর্কট রাশির জাতক জাতিকাদের সামান্য ইমিউনিটির অভাব ঘটতে পারে, আদারওয়াইজ সেরকম কিছু খারাপ দেখা যাচ্ছে না। এবং ষষ্ঠাধিপতিও তিনি একাদশে আছেন, সুতরাং খুব একটা খারাপ কিছু নয়। কেবল রাহুর দৃষ্টি থাকার সুবাদে মন মানসিকতায় কিছুটা হলেও বিচলিত ভাব আসতে পারে, সামান্য ইমিউনিটির অভাব ঘটতে পারে, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি। আদারওয়াইজ সেরকম কোনো বৃহত্তর কিছু দেখা যাচ্ছে না। দ্বিতীয় ঘর থেকে আমরা 2 নম্বর ঘর, সিংহ রাশির ঘর, অধিপতি রবি। এখান থেকে আমরা আলোচনা করে থাকি কি আপনার সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। প্রথমেই বলে নিই, সদ্য ঢাইয়া থেকে আপনারা বেরিয়েছেন, সুতরাং একটা নতুন ভাব আপনাদের মধ্যে এসে গেছে এবং আসবেও। তো যাই হোক, সঞ্চয় ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে বলি, এর অধিপতি কিন্তু আপনার নবমে ভাগ্যস্থলে বসে গেছেন। যথেষ্ট সঞ্চয় যোগ দেখা যাচ্ছে, তবে হ্যাঁ এই সঞ্চয়টা কন্টিনিউ হবে না। এর কারণ ওখানে রাহুও বসে আছেন, একটা গ্রহণ যোগ তৈরি হয়েছে। হ্যাঁ কিছুটা সঞ্চয় হলো, মাঝখানে কিছুটা সময় ব্রেক করতে পারে এই মাসে। সুতরাং সঞ্চয় যোগ ভালো। এই যে মাঝে মাঝে একটু অফ হবে, ব্রেক হবে, সেটাকে সুচারুভাবে ঠিকঠাক রাখার জন্য আমি ভিডিওর শেষে একদম উপায়গুলো বলে দেব, ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখুন। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি আলোচনা করি, ছোটোখাটো ভ্রমণ। এর অধিপতি হচ্ছেন বুধ। বুধ কিন্তু নবমে নিচস্থ অবস্থায় আছেন এবং নিজভঙ্গ রাজযোগে আছেন, লক্ষ্মীনারায়ণ যোগে আছেন, বুধাদিত্য যোগে আছেন, জড়ত্ব যোগে আছেন। এতগুলো যোগ তৈরি হয়েছে বুধকে নিয়ে। তো বেশিরভাগ যোগটা ভালো, 2-1টা যোগ খারাপ তৈরি হয়েছে। সুতরাং যোগাযোগ এই কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ কিঞ্চিত আপনাদের মধ্যে এই যোগাযোগ হতে হতে সামান্য ব্রেক হতেই পারে, তো সেটাকে একটু সচলভাবে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। কিভাবে করবেন ভিডিওর শেষে বলে দিচ্ছি আপনাদের। পরাক্রমতা যথেষ্ট থাকবে আপনাদের, বুদ্ধি বাক্য ঠিকঠাক প্রয়োগ করুন, যথেষ্ট যোগাযোগ কাজে লাগবে। ছোট ছোট ভাই যারা আছেন তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে। কিঞ্চিত ওই রাহু আপনার একটু মতিভ্রম ঘটাবে, সমস্যা তৈরি করবে, কিন্তু সেটা কোনো বিরাট আকার নেবে না, এটুকু আপনাকে জোর গলায় বলতে পারি। তাইলে যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা দেখা যাচ্ছে যথেষ্ট ভালো এবং শুভ দেখাচ্ছে বেশিরভাগ। এবারে চলে যাই চতুর্থ ঘর, খুবই খুবই গুরুত্বপূর্ণ ঘর। এখান থেকে সুখ, যানবাহন, মা, গৃহ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। দেখুন, এর অধিপতি শুক্র, তুলা রাশির অধিপতি শুক্র। শুক্র উচ্চ অবস্থায় আছেন আপনার ভাগ্যস্থলে, অর্থাৎ এই যে বললাম পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, যানবাহন, মা, গৃহ ইত্যাদি যে ব্যাপারটা, এটা প্রত্যেকে আমরা চাই। পরিবারের সবাই যেন হাসি খুশি থাকি, ভালো থাকি, এটা তো আমরা চাই।
তো সেই চাওয়া পাওয়ার ক্ষেত্র থেকে তার অধিপতি যদি আপনার ভাগ্যস্থলে উচ্চাবস্থায় থাকেন তাহলে নিশ্চিত আপনি সুফল পেতে চলেছেন। এবং এই শুক্র ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন, এই শুক্র লক্ষ্মীনারায়ণ যোগে আছেন, শুক্রাদিত্য যোগে আছেন, আপনার ভাগ্যস্থলে বহু যোগ তৈরি হয়ে গেছে। সুতরাং ভাগ্যের পরিপূর্ণ সাথ পাবেন, অর্থাৎ আপনি কিন্তু পরিপূর্ণভাবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে চলেছেন। যারা বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, অবশ্যই সময়টা আপনাদের খুব ভালো সময়। এই সময় আপনার যানবাহন ক্রয় করতে পারেন, ক্রয়ের যোগ প্রবল। যারা বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, সময়টা যথেষ্ট ভালো। যারা বাড়িকে ডেকোরেট করতে চাইছেন, ফ্ল্যাটটাকে ডেকোরেট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো, করতে পারেন আপনি কাজ, উপযোগী সময়। মায়ের শরীর ভালো থাকবে, যথেষ্ট ভালো দেখাচ্ছে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যও যথেষ্ট ভালো দেখাচ্ছে। সুতরাং আপনার মায়ের শরীর ভালো থাকবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ভালো থাকবে, গাড়ি কেনার যোগ প্রবল, ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন। হ্যাঁ, যারা জমি জমা কিনতে চাইছেন তারাও কিনতে পারবেন, মঙ্গল আপনার রাশিতে বসে গেছে, যথেষ্ট ভালো সময়। পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা, সন্তান, প্রেম আলোচনা করি। এর অধিপতি হচ্ছেন মঙ্গল, যে আপনার রাশিতে আছেন। এখানে রাহুর একটা দৃষ্টি পড়ে আছে। শিক্ষাক্ষেত্রে বলি, মন মানসিকতা কিঞ্চিতভাবে বিঘ্নিত হলেও আপনি কিন্তু পড়াশোনার জায়গায় যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। নতুন বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও শুভ ফল পাবেন, নতুন সাবজেক্ট চুজের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। হ্যাঁ, রাহু কিছুটা মতিভ্রম করাবে আপনাকে, এটা অবশ্যই ঠিক কথা। কিন্তু আপনি যদি একটু স্থির চিন্তা করেন, অবশ্যই আপনার কিন্তু পড়াশোনার ক্ষেত্র যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্রেও একটু কিন্তু সমস্যা। রাহু যেরকম দৃষ্টি রেখেছে আপনার রাশিতে, দৃষ্টি রেখেছে আপনার পঞ্চমে। তার মানে আপনি বা আপনার পার্টনার যে কোনো ছোট ছোট কারণে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, দুজনেই উত্তেজিত হতে পারেন। সেখানে একটু প্রেমের ক্ষেত্রে ফাটল হওয়ার সম্ভাবনা। উপায় শেষে বলে দেব, যারা প্রেমের জায়গায় আছেন, নতুন প্রেমের ক্ষেত্রেও সমস্যা আছে, পুরনো প্রেমে যারা আছেন তাদের ক্ষেত্রেও সমস্যা দেখাচ্ছে। তবে হ্যাঁ, এখানে বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে থাকার সুবাদে সেই পুরনো প্রেমটা আপাতত খুব একটা যে বিরাট ফাটল হবে তা নয়, বড়িবড়ার অভাব ঘটবে, কিছুক্ষণ পরে আবার বা কিছুদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। তাহলে শিক্ষা ভালো গেল, প্রেম ভালো গেল। সন্তানের কথা বলি, সন্তান নেওয়ার উপযুক্ত সময়, সন্তান নিতে পারেন। চিকিৎসকের একটু পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে। এবার চলে যাই ষষ্ঠ ঘর, ধনুরাশির ঘর। অধিপতি বৃহস্পতি একাদশে অবস্থান করছেন লাভস্থলে। রিপু, ঋণ, রোগ, শত্রু আমরা আলোচনা করে থাকি। শত্রু অবশ্যই অবদমিত হবে। শত্রু আপনার কিছু করতে পারবে না। পুরনো শত্রুতা, মালি মোকদ্দমা যেগুলো চলছিল সেগুলো নিরসিত হবে। শত্রু হয়তো আপনাকে প্রস্তাব দেবে মীমাংসা করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার সময়টা আপনার উপযোগী। ঋণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, ঋণ হওয়ার সম্ভাবনা সেরকম কোনো দেখা যাচ্ছে না। আর রোগের কথা আগে বললাম, সেরকম রোগেরও সম্ভাবনা নেই। ষষ্ঠের অধিপতি বৃহস্পতি যেহেতু একাদশে বসে গেছেন, খুব বেশি দেখছি না। সামান্য মেদ জাতীয়, স্টোমাক জাতীয় কিছু সমস্যা আসতে পারে। আগে বলেছি ইমিউনিটির কিছুটা অভাব ঘটার সম্ভাবনা আছে, আদারওয়াইজ সেরকম দেখা যাচ্ছে না। তাহলে ঋণের সম্ভাবনা নেই, শত্রু অবদমিত হবে। আর রোগ ব্যাধির কথা যেটুকু বললাম সেটা হচ্ছে এইটুকু। এবারে বলি সপ্তম স্থল, মকর রাশি, অধিপতি শনি। তিনি নবমে ভাগ্যস্থলে বৃহস্পতির নক্ষত্রে রাহুর সাথে বসে শ্রাবিত যোগে আছেন। তাইলে ব্যবসা ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়, দাম্পত্য নিয়ে আলোচনা করা হয়। ব্যবসার ক্ষেত্রে বলি, বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি আছে আপনার সপ্তমে, সপ্তমপতি নবমে, বৃহস্পতি নক্ষত্রে। ব্যবসা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ফুড রিলেটেড ব্যবসাও ভালো যাবে। শনি রিলেটেড ব্যবসা, যারা খাদ্য মানে রান্না করা খাবার বা তৈরি করা খাবার করেন তাদের ক্ষেত্রেও ভালো। যারা খাদ্য সামগ্রী কেনা বেচা করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। আবার যারা শনি রিলেটেড, খনি সম্বন্ধিত কাজের সাথে যুক্ত বা ব্যবসার সাথে যুক্ত, তাদের সময়টাও যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। চামড়ার যারা ব্যবসা করেন, বিভিন্ন রকম চর্মদ্রব্য, তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো। হ্যাঁ, রাহু বসে আছেন সাথে, মাঝে মধ্যে আপ ডাউন করাবে, বাট একদম মানে পূর্ণ দৃষ্টি আছে বৃহস্পতির। এবং আপনার সপ্তমাধিপতি তিনি ভাগ্যস্থলে। সুতরাং আপনি কিন্তু ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করতে চলেছেন।
রাহুর জন্য আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে, মালটা যেন ঠিক সময়ে বিক্রি হয়, মালটা যেন প্রোডাক্ট ঠিক থাকে, আমদানি রপ্তানির জায়গাটা যেন ঠিক থাকে, যারা কাজ করছে ব্যবসার জায়গায় তারা যেন ফাঁকি না দেয়, এগুলোকে আপনাকে একটু নজর রাখতে হবে, কারণ রাহু একটু ভুলভাল করাবেই। বাকি দেখছি ব্যবসা ক্ষেত্র ভালো, দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট ভালো, কিন্তু রাহু একটু একটু ভুলভাল ঘটালেও বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, শনির বৃহস্পতির নক্ষত্রে অবস্থান যথেষ্ট পরিমাণে আপনাকে ভালো ফল দেবে, যথেষ্ট পরিমাণে। দাম্পত্য ভালো থাকছে, কিঞ্চিত দেখুন দাম্পত্যে কলহ থাকবে, না হলে দাম্পত্যের মধুরতা বাড়ে না। সুতরাং দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট যথেষ্ট ভালো। তাহলে ব্যবসাও ভালো গেল, দাম্পত্যও ভালো গেল। এবারে অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি। অধিপতিকে না, এর অধিপতি হচ্ছেন কি সেই শনি, কুম্ভ রাশির অধিপতি, তিনি নবমে আছেন। সুতরাং বৃহত্তর কোনো ক্ষতি দেখা যাচ্ছে না। তবে শনি যেগুলোকে প্রত্যাশা করেন, আপনার নিষ্ঠা, আপনার ত্যাগ, আপনার তিতিক্ষা, আপনার পরিশ্রম, এগুলোকে পছন্দ করেন। সুতরাং আপনি যদি একটু পরিশ্রমী হন, নিষ্ঠার সাথে কাজ করেন, অবশ্যই অবশ্যই আপনি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন, ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। আপনার একটা শুভ পরিবর্তন দেখা যাচ্ছে, পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। চলে যায় ভাগ্যস্থল, খুবই গুরুত্বপূর্ণ স্থল। পাঁচটি গ্রহ 14 তারিখ পর্যন্ত, তারপর 4টি গ্রহ পুরো মাস জুড়ে আপনার ভাগ্যস্থলে বসে কতগুলো যোগ, অনেক যোগ তৈরি করেছে। তো বসে আছেন কে কে আপনার ভাগ্যস্থলে? ভাগ্যস্থলে বসে আছেন শুক্র উচ্চ অবস্থায়, বুধ নিচ অবস্থায়, রাহু বসে আছেন, শনি বসে আছেন, রবি থাকছেন 14 তারিখ পর্যন্ত। 5টি গ্রহ, 1-2 ভালো গ্রহ যদি বসে থাকে তাতেই কাফি। এখানে কিন্তু 5টা গ্রহ বসে আছেন। আর যোগের কথা হিসেব করে বলা যাবে না, এক একটা করে বলছি। আপনার ভাগ্যস্থলে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, আপনার ভাগ্যস্থলে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে, আপনার ভাগ্যস্থলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, আপনার ভাগ্যস্থলে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, আপনার ভাগ্যস্থলে শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে, আপনার ভাগ্যস্থলে শ্রাপিত যোগ তৈরি হয়েছে, আপনার ভাগ্যস্থলে জড়ত্ব যোগ তৈরি হয়েছে, আরও 2-1টা যোগ হয়তো আছে। মানে এত গ্রহের অবস্থান অনেক কিছু যোগ তৈরি করে ফেলে, যেটা পঞ্চগ্রহা যোগ। এবং আপনার সর্বোপরি আপনার ভাগ্যপতি বৃহস্পতি, তিনি আপনার লাভস্থলে বসে আছেন। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাগণ ঢাইয়া থেকে বেরানোর পর একদম উন্মুক্ত দরজা, উন্মুক্ত পৃথিবী, শুধু লাভ 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 দেখতে পাবেন এপ্রিল মাসে। হ্যাঁ, 2টো জায়গা খারাপ আছে, একটা জড়ত্ব যোগ, হ্যাঁ একটা ধারাবাহিকতার মাঝে কিছু কিছু ব্রেক ঘটবে, আর শ্রাপিত যোগ কিছুটা সমস্যা তৈরি করবে। অবশ্যই আপনাদের আমি নিরসনের উপায় বলে দেবো, ভিডিওটা একদম অন্তিম পর্যায় পর্যন্ত দেখতে হবে। কারণ কর্কট রাশির মানুষজন যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আমারও দায়িত্ব থাকে তাদেরকে নিরসনের পথ বলে দেওয়ার, উপযুক্ত পথ বলে দেওয়ার। অর্থাৎ ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা গ্রহাবস্থানের দ্বারা, ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা গ্রহাবস্থানের দ্বারা সৃষ্ট যোগ যে তৈরি হয়েছে তার দ্বারা পরিপূর্ণভাবে ভাগ্যালাভ হবে, ভাগ্যের সহযোগিতা পাবেন। এবং আপনার ভাগ্যাকাশে অনেক গ্রহের অবস্থান, অনেক যোগ তৈরি করেছে, যা আপনার পক্ষে খুবই খুবই শুভদায়ক। দশম স্থল কর্মস্থল, ঢাইয়া চলছিল, অনেক কর্মচ্যুতি, কাজ চাইছেন কাজ পাচ্ছেন না, কাজ ছিল চলে গেছে, স্বনিয়োজিত ক্ষেত্রেও সেরকম কোনো উন্নতি ছিল না। রবি আপনার দশমে উচ্চ হচ্ছেন 15 তারিখ থেকে, এবং আপনার দশমাধিপতি মঙ্গল আপনার রাশিতে। সুতরাং যারা দীর্ঘদিন ধরে কর্ম খুঁজছিলেন, কাজ চাইছিলেন, উপযুক্ত সময় কাজ আপনারা পাবেন, চেষ্টা করে যান। আপনার যে একটা কাজের জায়গায় হাহাকার চলছিল, মরুভূমি তৈরি হয়ে গেছিল, সেখানে মরুদ্যান সৃষ্টি হচ্ছে, চেষ্টা করুন। কর্মপ্রাপ্তি যোগ প্রবল। যারা কর্মের জায়গায় আছেন অবশ্যই তাদের কিন্তু শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা, আপনার বেতন বৃদ্ধি হতে পারে, প্রমোশন হতে পারে, যথেষ্ট ভালো যোগ, কাজে লাগাবার চেষ্টা করুন। অর্থাৎ কর্মপ্রাপ্তি, কর্মে শ্রীবৃদ্ধি, বেতন বৃদ্ধি, যা যা প্রত্যাশা করেন সব কিছু কিন্তু একটা প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ভাগ্যের সহযোগিতায় কর্মও পেলাম, সুখস্থল ভালো, সর্বোপরি যেটা আমরা চাই উপার্জন বা লাভ, সেই জায়গায় কে বসে আছেন?
বৃহস্পতি বসে আছেন। বৃহস্পতি বর্তমানকে ষষ্ঠ এবং নবমের অধিপতি হয়ে তিনি কিন্তু গেছেন কোথায়? আপনার একাদশে, প্রাপ্তি বা লাভস্থলে, উপার্জন স্থলে, এবং আপনার উপার্জনপতি নবম স্থলে, অর্থাৎ নবমপতি একাদশে, একাদশপতি নবমে। ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ, যা প্রত্যাশার বাইরে, অভাবনীয় লাভ হওয়ার যোগ, অভাবনীয় প্রাপ্তি যোগ, অভাবনীয় উপার্জন যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে গ্রহাবিন্যাস থেকে হিংসে হচ্ছে, একদম সত্যি একটা দুরন্ত সময়, দারুণ সময়, কাজে লাগাবার চেষ্টা করুন। প্রায় 2.5 বছর বিধ্বস্ত হয়ে আছেন, এখন দরজা খুলেছে, কাজ করুন, ভাগ্যের সহযোগিতা পাচ্ছেন, কর্ম পাবেন, কর্ম যারা করছেন তারাও যথেষ্টভাবে ডেভেলপ করবেন, উপার্জনটা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। ব্যয়ের জায়গায় বসে আছেন কে না, ব্যয়ের জায়গা হচ্ছে বুধ অধিপতি, মঙ্গল মাত্র 4 দিন থাকছেন এপ্রিল মাসে, বাকি বুধ কিন্তু নবমে ভাগ্যস্থলী নিচস্থ, সুতরাং তাকে একটু সমাধান করে নেওয়ার দরকার আছে। সমাধানের পূর্বে আপনাদের বলে রাখি, একটু নক্ষত্র ভিত্তিক ভাবে ছোট্ট করে জানিয়ে দিই। 2টি গ্রহ, মূলত রাহু এবং শনি, বৃহস্পতির নক্ষত্রে বসছেন, এবং এই জায়গায় বলি যারা বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকা আছেন, যারা পুনর্বাসু নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যম প্রকৃতির, কারণ জন্মতারাতে, জন্মতারা বৃহস্পতি হচ্ছে ওখানে জন্মতারা, যেটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা জন্মতারায় পড়ছে, সেখানে বলবো তাদের কিন্তু একটু সময়টা মধ্যম। আবার যারা পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অতি ভালো যাবে, এবং যারা অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে। অর্থাৎ একটু যারা পূর্ণবাসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা মিশ্র ফল পাবেন, বাকি 2টি নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন। এবার তাহলে সমাধান কি হবে না, এখানে ক্ষতিকারক কে সেরকম কাউকে দেখা যাচ্ছে না। আপনাকে বলবো রাহু একটু ডিস্টার্ব করবে, কারণ রাহুর দ্বারাই শ্রাপিত যোগ তৈরি হয়েছে, রাহুর দ্বারা জড়ত্ব যোগ তৈরি হচ্ছে, রাহুর দ্বারা গ্রহণ যোগ তৈরি হয়েছে। গ্রহণ যোগের কথা তো আরও বলা হয়নি, রবি আর রাহু গ্রহণ যোগ তৈরি করছে, বহু যোগ তৈরি হয়েছে বললাম তো। তাইলে রাহুকে যদি একটু সন্তুষ্ট করা যায় তাহলে এই যোগগুলো কিছুটা যে ক্ষতি করতো সেটা নিরসিত হবে। তাইলে রাহুকে একটু ঠিক করে নিতে হবে, আর বাকি বুধটাকে একটু ঠিক করে নেন, বাকি দেখা যাচ্ছে সব কিছু আপনার ঠিকঠাক আছে। রাহুকে ঠিক করবেন কি করে? রাহুর প্রণাম মন্ত্র বলুন যারা দীক্ষিত নন তাদের বলছি, অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যাম। এই বলে রাহুকে প্রণাম করুন, খুব ভালো ফল পাবেন। বাকি বুধকে একটু ঠিক করে নেন, প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনঃ সুতম। এই বলে বুধকে প্রণাম জানান। আদারওয়াইজ দেখা যাচ্ছে অন্যান্য গ্রহ যথেষ্ট ভালো ফল দিচ্ছে। আর যারা দীক্ষিত মানুষ আছেন তাদের বলবো বীজ জপ করুন, পারলে 108 বার, যদি না পারেন কমসে কম 10টি বার বীজ জপ করুন, তাতে কিন্তু উপকৃত হবেন। আমি প্রথমে রাহুর বীজটি বলে দিচ্ছি, ওং ভ্রাং ভ্রিং ভ্রং সঃ রাহবে নমঃ, ওং ভ্রাং ভ্রিং ভ্রং সঃ রাহবে নমঃ। এই বলে রাহুকে প্রণাম জানান বীজটি জপ করে। আর বুধের জন্য ওং ব্রাং ভ্রিং ভ্রং সঃ বুধায় নমঃ, ওং ব্রাং ভ্রিং ভ্রং সঃ বুধায় নমঃ। এই বলে বুধকে প্রণাম জানান, দেখবেন আপনার যে যোগ তৈরি হয়েছে না, এই যোগ আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে। এবং যে ভাগ্যস্থলে যে অনেকগুলো যোগ হয়েছে তার মধ্যে 2-3টে খারাপ যোগ আছে, একটা গ্রহণ যোগ, একটা জড়ত্ব যোগ, একটা শ্রাপিত যোগ, যা রাহুর দ্বারা সব তৈরি হয়েছে। রাহু রবিতে গ্রহণ, রাহু শনিতে শ্রাপিত, রাহু বুধে জড়ত্ব। তাহলে রাহুটাকে যার জন্য ঠিক করে নিতে বললাম। যাই হোক, এটা একটা গোচর ভিত্তিক আলোচনা, কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয়, চন্দ্র রাশির আধারিত আলোচনা। এই ক্ষেত্রে বলবো যে আপনারা দেখুন, আমার ধারণা বলছে 70% আপনাদের সাথে মিলে যাবে। যাদের ক্ষেত্রে নেহাত মিলছে না, আপনারা আপনার জন্মকুণ্ডলী কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে একটু বিচার করিয়ে নেন, বাস্তুটা একটু বিচার করিয়ে নেন, যথেষ্ট শুভফল পাবেন। আশা করি আমার আলোচনা কিঞ্চিত যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কী ধরনের ভিডিও চাইছেন, আলোচনা চাইছেন কমেন্টে লিখুন। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে
নিজগণে ক্ষমা করুন, ভুলটাকেও কমেন্টের মাধ্যমে জানান। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।